ঠাকুরগাঁওয়ের তৈমুর আলী দিনরাত মাচার উপর বসে পাহারা দিয়েও ঠেকাতে পারেননি নিজ বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনা। শুধু তৈমুর আলী নয়, তার মতো পালাক্রমে পাহারা দেন গ্রামের অনেকেই। তারপরও মিলছে না কোনো সুরাহা, থামছে না অগ্নিসংযোগ। শুনতে ভৌতিক কিংবা অবিশ্বাস্য লাগলেও গেল ২ মাস ধরে অজানা কারণে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলেছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ৪ নং ওয়ার্ডের ঘনি মহেশপুর গ্রামে। গত ২ মাস ধরেই এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসী। ভুক্তভোগী প্রায় ১৫টি পরিবার। এখন পর্যন্ত ভুক্তভোগীদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা। আমাদের অগ্নিসংযোগ দিন দিন বৃদ্ধি হইতেছে এবং কি রমজানের আগ থেকেই শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রতিদিনই বলা চলে যে প্রতিদিনই আগুন লাগে। আগুনটা লাগতেছে কে বা কারা রাত্রে অন্ধকারে আগুন ধরা দিচ্ছে। এমনকি শোয়ার ঘরে না, কারিঘর খড়িঘর এগুলার মধ্যেই আগুনটা জ্বলে। আমার খড়ের ঘর, একটা ঘরেতেই আমার তিনবার আগুন লাগলো। এটা অগ্নিসংযোগের কারণে। আমি পরশুদিন ফজরের নামাজের সময় আমি আজান দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, তখন দিয়ে চেয়ার চিল্লাবিলা হচ্ছে, দেখছি আগুন। আজানের সময় আমি দৌড়ে আসছি, অর্ধেক পথে নামাজ পড়ে আসছি যে আগুন, ওই বাড়িতে আগুন, এখানে আগের দিন আগুন, তারপরে ওই বাড়িতে আগুন। এই শুধু আমাদের এলাকায় শুধু নিয়মিত আগুন কয়েকটা, আমার মনে জানা মতো ৭-৮ বাড়ি বা ১৩টা বাড়ি, মোট মিলে ১৩টা বাড়িতে নিয়মিত একদিন পর আমাদের আগুন ধরতেছে। আসলে যদি আমার মনে হয় যদি আইনি প্রক্রিয়া যদি কোনো থাকে, যদি আমাদের একটু সহায়তা করে বা এলাকার মধ্যে এটা কে দুর্ঘটনা ঘটাতে, তাহলে একটু ভালো হতো। ২ মাস ধরে আমরা একটা অসহ্য অবস্থায় আছি, আতঙ্কে আছি এই এলাকার মানুষ। এই যে আমরা কৃষি কাজ করি, মনে করেন যে সারাদিন কৃষি কাজ করি, রাতের বেলা আমাদের এইরকম করে পহরা দেওয়া সম্ভব না। আমরা এই যে গরুর খড়গুলা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই খড়গুলা নষ্ট হয়ে গেলে আমাদের সারা বছরের গরুর খাবারের কষ্ট হয়, আমাদের অনেক কষ্ট হয়। আমরা সারা রাত জাগন থাকি। তারপর আমাদের ঘর যদি আমাদের ঘরের পাশে হয়, তাহলে আমাদের ঘরগুলোতেও জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় তদন্তের সাপেক্ষে দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আপনারা যে আগুনের কথাটি বললেন, আমরা যতগুলো জেনেছি, আমরা স্থানীয়ভাবে জনগণের সাথে কথা বলেছি, এখানে টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এখানে তাদের টহলের ব্যবস্থা করেছি। আমরা তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারলে আইনের আওতায় নিয়ে আসবো। গ্রামে বেশিরভাগ আগুন লাগার ঘটনায় আগুনের উৎস পাওয়া গেলেও গভীর রাতে খড়ের গাদায় রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লাগার কারণ জানেন না গ্রামবাসী। তবে প্রশাসনের সহায়তায় খুব দ্রুতই এ সমস্যা থেকে মুক্তির আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।